বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তাহলে আপনার জন্য বলি, এই অনুষ্ঠানে আমরা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ বই, ঈশ্বরের বাক্য, সেই বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। এই সময় আমরা পুরাতন নিয়মের কাব্যিক বইগুলির দ্বিতীয় বইটি অধ্যয়ন করতে চলেছি। এই বইটি ঈশ্বরের লোকেদের কাছে ঈশ্বরের প্রশংসার্থে ব্যবহৃত গীতপুস্তক স্বরূপ, অর্থাৎ এখন আমরা গীতসংহিতা পুস্তক অধ্যয়ন করতে চলেছি। আজকের দিনে যদি আপনি কোনো মণ্ডলীতে ব্যবহৃত ধর্মগীত পুস্তকটি খুলে দেখেন, সেখানে এই গীতসংহিতা পুস্তকের সঙ্গে প্রচুর মিল দেখতে পাবেন। গীতসংহিতা পুস্তকে বাদ্যযন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশাবলীও আপনি দেখতে পাবেন। কিছু কিছু গীতের উপরে বা শিরোনাম স্বরূপ গীতের বিষয়ে কিছু লেখা আছে। উদাহরণস্বরূপ আমরা দেখি যে গীতসংহিতা পুস্তকের 5 সংখ্যার গীতের উপরে লেখা আছে বংশীযন্ত্রে দাউদের সঙ্গীত। আবার 6 সংখ্যার গীতে লেখা আছে তারযুক্ত যন্ত্রে। এখানে আরও লেখা আছে স্বর সমিনিত, অর্থাৎ এই গীতটি একটি নিচু স্বরে গাইতে হইবে। এই নির্দেশগুলি ছিল সেই সমস্ত বাদ্যকরদের জন্য যারা এই গীতগুলি গান করার সময় বাদ্যযন্ত্রের দ্বারা সাহায্য করতেন। গীতসংহিতা পুস্তকের প্রায় সবকটি গীতেই আমরা আরেকটি শব্দ লেখা দেখতে পাই, সেলা, যার অর্থ থামুন আর এই বিষয়ে চিন্তা করুন। এই সেলা শব্দটি আজকের দিনে আমাদের বাদ্যযন্ত্র ব্যবহার করার বিষয়টি নিয়ে আরেকবার চিন্তা করতে বলে। আজকের দিনে যখন আমরা গীতসংহিতা পুস্তকটি পড়ি, তখন আমাদের একটি বিষয় বোঝা উচিত যে এই গীতগুলির উপরে লেখা নির্দেশগুলি অনুযায়ী আমাদের গীতগুলি গান করা উচিত। আজকের দিনে বেশিরভাগ বাদ্যকরেরাই এই গুরুত্বপূর্ণ নির্দেশগুলি সম্পূর্ণ উপেক্ষা করে। আজকের দিনে তারা এই গীত পুস্তকটি খোলে শুধুমাত্র গানের কথাগুলি দেখার জন্য, যেন তারা ভুল না করে। গীতসংহিতা পুস্তকও একটি ধর্মগীতের মতোই। যখন আপনি এই গীতসংহিতা পুস্তকটি পড়বেন, সেখানে আপনি আপনার ধর্মগীতের গানগুলির মতোই বাক্য দেখতে পাবেন এবং একই সাথে খুবই সুন্দর কাব্যও দেখতে পাবেন। আপনি ধর্মগীতে এবং এই গীতসংহিতা পুস্তকেও 3টি বিশেষ বিষয় দেখতে পাবেন। কখনো কখনো আপনি দেখবেন যে গীতরচক ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়েই কথা বলছেন, অর্থাৎ প্রশংসা আরাধনা করছেন। কখনো কখনো গীতরচক ঈশ্বরের সঙ্গে মানুষের বিষয়ে কথা বলছেন, অর্থাৎ মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। কখনো কখনো আপনি দেখবেন যে গীতরচক একেবারেই ঈশ্বরের সঙ্গে কথা বলছেন না, কিন্তু মানুষের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলছেন। মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে কথা বলার অর্থ হলো তাদেরকে উপদেশ দেওয়া। যখন আপনি এই গীতগুলির কোনো একটি পড়বেন, তখন নিজেকে প্রশ্ন করুন, গীতরচক কার বিষয়ে কথা বলছেন এবং তিনি কাকে এই বিষয়ে বলছেন। গীতরচক মাঝে মাঝে প্রশংসা করছেন কারণ তিনি ঈশ্বরের সঙ্গে তার বিষয়েই কথা বলছেন। আবার মাঝে মাঝে গীতরচক প্রার্থনা করছেন কারণ তিনি ঈশ্বরের সঙ্গে মানুষের বিষয়ে কথা বলছেন। আবার মাঝে মাঝে তিনি প্রচার করছেন, অর্থাৎ মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে কথা বলছেন। এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আপনি যে গীতটি পড়বেন, সেই গীতের আধ্যাত্মিক আবেদন বুঝতে পারবেন। এতক্ষণ আমি যা কিছু বললাম, সেই সমস্ত কিছুর সঙ্গে আরও একটা বিষয় যোগ করি যে গীতসংহিতা পুস্তকের সমস্তটা জুড়েই আপনি কতকগুলি বিশেষ বিষয় আবিষ্কার করবেন। সবথেকে পরিচিত যে বিষয়টি আমরা দেখতে পাই, সেই বিষয়টিকে বলতে পারি আশীর্বাদযুক্ত মানুষের বিষয়। গীতসংহিতা পুস্তকের 1, 23, 32, 128 সংখ্যার গীতে এবং আরও অনেক গীতে আমরা এই বিষয়ে দেখতে পাই। এই গীতগুলি এই বিষয়ে বলে যে কোনো আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ দুর্ঘটনাবশত নেমে আসে না। সেই আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ কোনো সমাপতনজনিত ঘটনা নয়, বা এই ঘটনা কখনোই দৈবাৎ ঘটে না। এই আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ নেমে আসে তার কর্মফল স্বরূপ। কোনো একজন বিখ্যাত লোক বলেছিলেন, প্রত্যেক মানুষকেই একদিন না একদিন তার কর্মফল পেতেই হবে। কেন একজন মানুষ আশীর্বাদযুক্ত হন? তার জীবনে আশীর্বাদ কোনো দুর্ঘটনাজনিত বা সমাপতনজনিত ঘটনা নয়, কিন্তু এই আশীর্বাদ হচ্ছে তার পরিশ্রমের ফল। কারণ এই আশীর্বাদ সে তার সঠিক নির্বাচনের জন্য লাভ করে এবং তার জীবনের দৃঢ় বিশ্বাসের কারণেই সে সঠিক নির্বাচন করতে পারে। এই সমস্ত কারণেই তাকে একজন আশীর্বাদযুক্ত মানুষ বলা হয়। এই সমস্ত বিষয়গুলি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আরেকটি যে বিষয় আমরা গীতসংহিতা পুস্তকের গীতগুলিতে দেখতে পাই, তাকে আমরা বলতে পারি আবেগময় বা পরীক্ষামূলক গীত।
এই সমস্ত গীতগুলির বেশিরভাগই কোনো বিশেষ মানসিক পরিস্থিতির বিষয়ে বর্ণনা করে। আমি জানি না আপনি ঠিক কী ধরনের মানসিক পরিস্থিতিতে গীতসংহিতা পুস্তক অধ্যয়ন করবেন, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত করে বলতে চাই যে আপনি যে কোনো পরিস্থিতিতেই এই গীতসংহিতা পুস্তক অধ্যয়ন করুন না কেন, সেখানে আপনি আপনার মানসিক পরিস্থিতিই আবিষ্কার করবেন। যদি আপনি হতাশাগ্রস্ত হন, তাহলে আপনি সেই গীতগুলিই পড়বেন যেগুলি রচনা করার সময় গীতরচক হতাশাগ্রস্ত ছিলেন। যদি আপনি উদ্বিগ্ন হন এবং কোনো চাপের মধ্যে থাকেন, তাহলে আপনি সেই সমস্ত গীত আবিষ্কার করবেন যেখানে গীতরচকও উদ্বিগ্ন এবং কঠিন চাপের মধ্যে ছিলেন। এই গীতগুলির মধ্যে আপনি আপনার মানসিক পরিস্থিতি দেখতে পাবেন। যখন আপনি এই ধরনের গীতগুলির আবিষ্কার করেন যেখানে গীতরচকও আপনার মতো একই মানসিক পরিস্থিতিতে আছেন, তখন নিজেকে প্রশ্ন করুন, গীতরচক তার এই মানসিক পরিস্থিতির সম্পর্কে কী করেছিলেন? তিনি তার হতাশা, উদ্বিগ্নতা, চাপ ইত্যাদি কিভাবে সমাধান করেছিলেন? এই গীতরচককে আপনি উদাহরণস্বরূপ দেখুন। আপনিও গীতরচকের মতোই একইভাবে আপনার হতাশা, উদ্বিগ্নতা, চাপ ইত্যাদি থেকে মুক্তি লাভ করতে পারেন। গীতসংহিতা পুস্তকের 3 সংখ্যার গীত, 4, 34, 51 এবং 55 সংখ্যার গীতগুলি হল এই রকম আবেগময় বা পরীক্ষামূলক গীতের প্রকৃষ্ট উদাহরণ। গীতসংহিতা পুস্তকে আমরা আরেকটি যে নিশ্চিত বিষয় দেখতে পাই তা হলো আরাধনার বিষয়। ইহা হলো সেই সময় যখন গীতরচক ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলছেন। আপনি যদি আপনার মণ্ডলীর ধর্মগীত বইটি দেখেন, সেখানে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলছে এমন গীত খুব একটা দেখতে পাবেন না। আপনি হয়তো সেখানে ঈশ্বরের সঙ্গে মানুষের বিষয়ে কথা বলছে এমন গীতই বেশি দেখতে পাবেন। আপনি হয়তো এখানে সেই উপদেশমূলক গীত বা মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে বলছে এমন গীত দেখতে পাবেন। কিন্তু ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলছে এমন গীতের অভাব আছে। কিন্তু গীতসংহিতা পুস্তকে এই ধরনের গীতের কোনো অভাব নেই। গীতসংহিতা পুস্তকে আমরা এমন অনেক গীত দেখতে পাই যেখানে গীতরচক ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলছেন। যদি আপনি এই আরাধনামূলক গীতগুলি খুবই সতর্কতার সঙ্গে পড়েন, তাহলে আপনি আবিষ্কার করবেন যে গীতরচক শুধুমাত্র আরাধনা করছেন তা নয়, কিন্তু তিনি আপনাকে আরাধনা কী এবং কিভাবে আরাধনা করা উচিত সেই বিষয়েও দেখাচ্ছেন। আপনি আরও আবিষ্কার করবেন যে গীতরচক আপনাকে বলছেন যখন আপনি আরাধনা করেন তখন কি ঘটনা ঘটা উচিত। যখন আপনি আরাধনামূলক গীতগুলি পড়বেন তখন বিশেষ করে এই বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখুন। গীতসংহিতা পুস্তকের 8, 63, 100, 103 এবং 107 সংখ্যার গীতগুলিকে আমরা আরাধনামূলক গীতের উদাহরণস্বরূপ দেখতে পারি। যখন আপনি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত অধ্যয়ন করেন বা আবেগময় পরিস্থিতি বিষয়ক গীত বা আরাধনামূলক গীত অধ্যয়ন করেন, তখন কখনো কখনো আপনি এখানে গীতরচকের প্রার্থনা দেখতে পাবেন। এখানে আপনি দেখবেন যে গীতরচক তার শত্রুদের জন্য প্রার্থনা করছেন। এখানে আপনি দেখবেন যে গীতরচক তার শত্রুদের সম্পর্কে খুবই নির্দয় কথাবার্তা বলছেন। হয়তো গীতরচক তার শত্রুদের হত্যা করার কথা ঈশ্বরকে বলছেন। আপনার হয়তো মনে হতে পারে যে এই নির্দয় কথাবার্তা গীতসংহিতা পুস্তকের উপযুক্ত নয়, কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখা উচিত যে গীতরচক এই গীত রচনা করেছিলেন প্রভু যীশু খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশের প্রায় 1000 বছর আগে। সেই সময় যে নৈতিকতার প্রচলন ছিল তা হলো তোমার প্রতিবেশীকে প্রেম করো কিন্তু শত্রুকে ঘৃণা করো। আপনি দেখবেন যে রাজা দাউদ খুব সুন্দর আত্মিক চিন্তাভাবনার বিষয়ে কথা বলার পর বলেছেন, যারা আমাকে দেশ করে আমি কি তাহাদিওকে দেশ করি না? যাহারা তোমার বিরুদ্ধে ওঠে তাহাদের প্রতি কি বিরক্ত হই না? আমি যার পর নাই দেশে তাহাদিওকে দেশ করি, তাহাদিওকে আমারই শত্রু মনে করি। রাজা দাউদ তার শত্রুদের বিনষ্ট করার জন্য শক্তি যাচনা করেছিলেন। এই প্রার্থনাগুলি সঠিক মূল্যায়নের জন্য আমাদেরকে এই বিষয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে। গীতসংহিতা পুস্তকে আমরা আরেকটি যে বিশেষ বিষয় দেখতে পাই তা হলো মসীহ বিষয়ক গীত। গীতরচককে আমরা প্রায়শই ভাওবাদীর মতো লিখতে দেখি। গীতসংহিতা পুস্তকের 2, 8, 16 এবং 22 সংখ্যার গীতগুলিকে আমরা মসীহের বিষয়ে ভাববাণীমূলক গীত বলতে পারি। সেই পঞ্চসপ্তমীর দিনে সাধু পিতর যখন তার সেই বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন, সেই সময় তিনি রাজা দাউদকে ভাওবাদী রূপে উল্লেখ করেছিলেন। সাধু পিতর ওই পঞ্চসপ্তমীর দিনে 16 সংখ্যার গীত থেকে প্রচার করেছিলেন। যে গীতটি শুধু যে যীশুখ্রিস্টের আগমনের বিষয়ে বলে তা নয়, কিন্তু এই গীতটি যীশুখ্রিস্টের পুনরুত্থানের বিষয়েও বলে। কিছু কিছু গীতে আমরা স্পষ্ট দেখি যে রাজা দাউদ যীশুখ্রিস্টের প্রথম এবং দ্বিতীয় দুটি আগমনের বিষয়ই বলছেন। আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে গীতসংহিতা পুস্তকের অনেকগুলি গীতের ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা স্যামুয়েলের পুস্তক এবং বংশাবলী পুস্তকে আবিষ্কার করি। ইয়ার একটি কারণ হলো গীতসংহিতা পুস্তকের প্রায় অর্ধেক গীত রাজা দাউদ রচনা করেছেন এবং শমুয়েলের পুস্তক ও বংশাবলী পুস্তকে রাজা দাউদের জীবনী দেখতে পাওয়া যায়। কখনো কখনো রাজা দাউদের লেখা গীতগুলির উপরে বা শিরোনাম স্বরূপ যে নির্দেশ আমরা দেখতে পাই, সেখান থেকে জানতে পারি যে তিনি যখন এই গীতটি রচনা করেছিলেন তখন তিনি কোথায় ছিলেন এবং তিনি সেই সময় কি করছিলেন।
যখন আপনি শমূয়েলের পুস্তক এবং বংশাবলী পুস্তক থেকে রাজা দাউদের জীবনী অধ্যয়ন করেন, তা আপনাকে তার লেখা গীতগুলির সঠিক মূল্যায়ন করতে সাহায্য করে, কারণ এখান থেকে আপনি জানতে পারবেন যে ওই গীতগুলি রচনা করার সময় রাজা দাউদের হৃদয়ে কীরকম চিন্তাভাবনা ছিল। এই তথ্যগুলি আপনাকে গীতগুলির সঠিক অনুবাদ করতে সাহায্য করবে। যীশুখ্রিস্টের প্রায় 200 বছর আগে, যখন পুরাতন নিয়ম গ্রিক ভাষায় অনুবাদ করা হয়নি, সেই সময় গীতসংহিতা পুস্তক 5টি আলাদা আলাদা বই ছিল। 1 সংখ্যার গীত থেকে 41 সংখ্যার গীত পর্যন্ত ছিল প্রথম বই। দ্বিতীয়টি ছিল 42 সংখ্যার গীত থেকে 72 সংখ্যার গীত পর্যন্ত। তৃতীয় ভাগটি ছিল 73 সংখ্যার গীত থেকে 90 সংখ্যার গীত পর্যন্ত। চতুর্থ ভাগটি ছিল 91 সংখ্যার গীত থেকে 107 সংখ্যা এবং শেষ ভাগটি ছিল 108 সংখ্যার গীত থেকে 150 সংখ্যার গীত পর্যন্ত। এই গীতগুলির মধ্যে 73টি গীতের রচয়িতা রূপে রাজা দাউদের নাম বলা হয়ে থাকে। 12টি গীতের রচয়িতা আসফের কথা বলা হয় এবং 11টি গীতের রচয়িতা রূপে কোরহের সন্তানদের কথা বলা হয়ে থাকে। পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে হিজকিয় রাজা 10টি গীত রচনা করেছিলেন। সাধু মসি, ইসরা এবং রাজা সলোমন প্রত্যেকে একটা করে গীত রচনা করেছিলেন। আমি আগেই বলেছিলাম যে অনেকগুলি গীতের রচয়িতার নাম জানা যায় না, অর্থাৎ আমরা সেই গীতগুলি যারা রচনা করেছিলেন তাদের সম্পর্কে কিছুই জানতে পারি না। মনে করা হয় এই গীতগুলি রাজা দাউদ ঈশ্বরের প্রশংসার্থে সঙ্গীতের সাহায্যকারী রূপে যে যাজকদের নিয়োগ করেছিলেন তারা লিখেছিলেন, বা এও মনে করা হয় যে রাজা দাউদ নিজেই এই গীতগুলি লিখেছিলেন। এই অনুষ্ঠানে আমরা এখন গীতসংহিতা পুস্তক অধ্যয়ন করছি। আমরা গীতসংহিতা পুস্তকের ভূমিকা বিষয়ে আলোচনা করেছি। এখন আমরা গীতসংহিতা পুস্তকের সম্ভবত সবথেকে পরিচিত গীতটিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করব। আমি প্রথমেই শুরু করব সেই গীতটি থেকে যেখানে গীতরচক উপদেশ দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গীতরচক যখন মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে কথা বলছেন, সেই গীতগুলি সর্বজনপ্রিয় হয়ে থাকে। এক্ষেত্রে গীতরচক মানুষকে তার ঈশ্বর সম্পর্কে বলেন। এই কারণেই সমগ্র বাইবেলের মোট 189টি অধ্যায়ের মধ্যে এই 23 গীতটি অনেকের কাছে সবথেকে প্রিয়। আসুন আমরা একসাথে এই গীতটি পড়ি। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুচ্ছয়ের উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ। আমার পানপত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন। এই 23 গীতটি নিশ্চিতভাবেই উপদেশ প্রচারমূলক গীত, কিন্তু এক্ষেত্রে রাজা দাউদ কার সম্পর্কে বলেছেন বা তিনি কাকে এই কথা বলেছেন? রাজা দাউদ আমাকে এবং আপনাকে এই কথা বলেছেন। তিনি আমাদেরকে তার ঈশ্বর সম্বন্ধে বলেছেন। কোনো একজন বলেছিলেন যে 23 গীতটি হচ্ছে একটি মেষের কথা। একটি ছোট্ট মেষের কথা চিন্তা করুন, যে সে তৃণভূমিতে বিচরণ করছে। এই ছোট মেষটি বলছে, তোমাকে আমি আমার পালকের সম্বন্ধে বলবো, কারণ আমার পালক থাকার অর্থ হলো আমার সব কিছু আছে। আমার সবুজ তৃণভূমি আছে। আমার পানপত্র সবসময় পূর্ণ আছে। আমি জানি আমি সঠিক পথে যাচ্ছি। আমি জানি যে দয়া ও উত্তমতা আমার জীবনে শেষ দিন পর্যন্ত থাকবে এবং আমার জীবনের শেষে আমি আমার পালকের সাথে অনন্তকাল বাস করব। এই সমস্ত কিছুই আমার পালকের ক্ষেত্রে সত্য। 23 গীতটি হলো একজন আশীর্বাদযুক্ত মানুষের কথা এবং রাজা দাউদ হলেন সেই আশীর্বাদযুক্ত মানুষ। আপনি আপনার জীবনে সবথেকে বেশি কোন বিষয়গুলির আকাঙ্ক্ষা করেন? সবুজ তৃণভূমি আমাদের জীবনের সমস্ত পার্থিব বিষয়গুলির প্রতীকস্বরূপ। অনেক মানুষই জীবনে সমস্ত কিছু পেয়ে থাকেন, অর্থাৎ সেই সবুজ তৃণভূমিতে বিচরণ করেন বিভিন্ন সমস্যার সঙ্গে নিয়ে, নানা ধরনের অসুস্থতার মধ্যে দিয়ে। কিন্তু রাজা দাউদ বলেছেন, তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। আমি সত্যি অবাক হয়ে যাই যে কত কম মানুষের মধ্যে এই অনুভব আছে যে তারা তাদের জীবনে সঠিক কাজটিই করছে। 23 গীতে গীতরচক বলছেন, আমি জানি যে পথে আমি হাঁটছি তা সঠিক পথ। আমার জন্য এই পথই হচ্ছে ধার্মিকতার পথ। রাজা দাউদ আমাদেরকে আরও বলেছেন
যে আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। এই বিষয়টি আনন্দ বা সৌভাগ্যের প্রতীকস্বরূপ। প্রত্যেক মানুষই আনন্দিত হতে চায়। এখানে রাজা দাউদ বলছেন যে আশীর্বাদযুক্ত মানুষই আনন্দিত বা সৌভাগ্যবান। সেই ব্যক্তি আনন্দিত কারণ তার পানপাত্র সর্বদা পূর্ণ থাকে। তার এই আনন্দ অনন্তকাল স্থায়ী। আসুন এই সময় আমরা 23 গীতে যে আশীর্বাদযুক্ত ব্যক্তির বিষয়ে দেখা যায় সেই বিষয়ে কিছুক্ষণ চিন্তা করি। এই আশীর্বাদযুক্ত আনন্দের মূল উৎস কী? আপনি কি এই আশীর্বাদযুক্ত ব্যক্তির মতো সমস্ত আশীর্বাদ লাভ করে আনন্দিত হতে চান? এই সমস্ত আশীর্বাদ এবং আনন্দের মূল উৎস আমরা এই গীতের প্রথম পদে লেখা দেখতে পাই। এখানে লেখা আছে, সদাপ্রভু আমার পালক। যতদিন গীতরচক এই কথা বলতে পারবেন যে সদাপ্রভু আমার পালক, তিনি ততদিন বলতে পারবেন যে আমি সমস্ত কিছুই পেয়েছি, আমার পানপাত্র সর্বদা পূর্ণ আছে এবং আমার পথই হচ্ছে ধার্মিকতার পথ। আমি এই সমস্ত কিছু লাভ করেছি কারণ সদাপ্রভু আমার পালক। এই মহান উক্তি সেই প্রশ্নের মহান সমাধান। সদাপ্রভু আমার পালক এই উক্তিটি আমাদেরকে দুটি বিষয় বলে। এই উক্তি আমাদেরকে ঈশ্বর সম্বন্ধে এবং কিভাবে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি সেই সম্বন্ধে, এবং একই সাথে কিভাবে আমরা নিজেদেরকে উপলব্ধি করতে পারি সেই বিষয়ে বলে। এই উক্তি বলে, সদাপ্রভু আমার পালক, অর্থাৎ আমি একটি মেষ। এমন অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে মেষ ভাবতে একেবারেই পছন্দ করেন না। তারা বলেন কোনো মানুষকে মেষ বলা হচ্ছে একটি ভয়ঙ্কর বিষয়। এমন অনেক সফল মানুষ আছেন যারা বলেন আমি মেষ নই এবং আমার মেষপালকেরও প্রয়োজন নেই। আমার এমন কোনো সমস্যা নেই যা আমি নিজে সমাধান করতে পারি না। আমি একজন ব্যক্তির বিষয়ে শুনেছিলাম যিনি এই রকম চিন্তাভাবনাই করতেন। এই ব্যক্তি একবার একটি গভীর সংকটে পড়েছিলেন এবং একজন প্রচারকের কাছে গিয়ে তাকে বলেছিলেন, আমি জীবনে প্রথমবার এমন এক সমস্যায় পড়েছি যে আমি জানি না কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তখন সেই প্রচারক ভদ্রলোক তাকে বলেছিলেন, এটাই হচ্ছে সবথেকে উপযুক্ত সময় যখন তুমি অনুভব করতে পারো যে তোমার একজন মেষপালকের প্রয়োজন, যিনি তোমাকে সঠিক পথে পরিচালনা দান করতে পারেন। আজকের দিনে আমরা এই রকম অনেক মানুষই দেখতে পাই যারা তাদের জীবনে কঠিন সমস্যার মধ্যে মেষপালকের অভাব অনুভব করেছিলেন। আমি বিশ্বাস করি 23 গীত আমাদেরকে বলে যে সদাপ্রভু আমার পালক এবং আমি তাহার মেষ। এই 23 গীতে আমরা দুটি স্বীকারোক্তি দেখতে পাই। রাজা দাউদ বলছেন, সদাপ্রভু আমার পালক ও আমি তার মেষ, এবং এই বিষয়টি আমার সমস্ত আশীর্বাদের উৎস। এরপর রাজা দাউদ আমাদেরকে বলছেন যে কিভাবে ঈশ্বরের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করা যায়। যখন আপনি আবিষ্কার করবেন যে এই মেষ ও মেষপালকের মধ্যে সম্পর্কই সমস্ত ঐশ্বরিক আশীর্বাদের মূল উৎস, তখন আপনার মনে দ্বিতীয় যে প্রশ্নটি আসবে তা হলো, আমি কিভাবে ঈশ্বরের সঙ্গে এই মেষ ও মেষপালকের সম্পর্ক স্থাপন করতে পারি। এই গীতের দ্বিতীয় পদে রাজা দাউদ আমাদেরকে বলছেন, তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করান। যদি মেষপাল চরানো সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে কিভাবে একজন মেষপালক তার মেষপালকে শয়ন করান। একজন মেষপালকের কাছে একটা ছোট বেত বা ছড়ি থাকে এবং একটি লাঠি থাকে। মেষপালক তার এই লাঠি দিয়ে তার মেষদের শাসন করেন ও সঠিক পথ দেখান। এই লাঠির একটা প্রান্ত বাঁকা থাকে বা অনেকটা বড়শির মতো হয়। লাঠির অন্য প্রান্তটি ভোঁতা এবং ভারী হয়। কোনো মেষ যখন কোনো বিপদে পড়ে তখন মেষপালক তাকে তার লাঠির ওই বড়শির মতো বাঁকা দিকটি দিয়েই উদ্ধার করেন। যখন মেষপালক তার মেষদের উপরে কর্তৃত্ব করতে চান তখন তিনি তার লাঠির ভোঁতা ও ভারী দিকটি দিয়ে মেষের দুই শিংয়ের ঠিক মধ্যিখানে খট করে মেরে বলেন, শুয়ে পড়। 23 গীতের 2 পদ এই বিষয়টির বর্ণনাই আমাদের কাছে করে। ঈশ্বর যখন আমাদের মেষপালক হতে চান তখন তিনিও আমাদের সঙ্গে এই একই ব্যবহার করেন। ঈশ্বর আমাদের সঙ্গে এই ব্যবহার করেন আমাদের জীবনের সমাধানের অসাধ্য সমস্যা পাঠানোর মধ্যে দিয়ে। তিনি এই কাজ করেন যেন তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারেন। এরপর আমরা আরও দেখি যে লেখা আছে, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। আমাদের জীবনে যখন কোনো সমস্যা থাকে না সেই সময় আমাদের আবার পদস্খলন হয় এবং আমাদেরকে আবার পূর্বেকার অবস্থায় ফিরিয়ে আনার প্রয়োজন হয়ে পড়ে। রাজা দাউদ বলেছেন, ঈশ্বর খুবই বাস্তবসম্মত উপায়ে এই কাজ করে থাকেন। আমাদেরকে ধর্মপথে চালানোর মধ্যে দিয়ে আমাদের প্রাণ রক্ষা করেন এবং এই সমস্ত কিছু তিনি নিজ নামের জন্য করে থাকেন। 23 গীত যে উপদেশ দেয় তা নিজের জীবনে ব্যবহার করুন। আপনার জীবনে কি কখনো এরকম সময় এসেছে যখন প্রথমবার আপনি বলেছিলেন, সদাপ্রভু আমার পালক? আপনার জীবনে ইয়া হয়তো কোনো অতীত ঘটনা যখন সদাপ্রভু আপনার পালক ছিলেন। আপনি সবুজ তৃণভূমিতে বিচরণ করতেন এবং আপনার পানপাত্র সর্বদা পূর্ণ থাকত। তারপর হয়তো আপনার সবুজ তৃণভূমি শুকিয়ে গেল, আপনার আনন্দের পানপাত্র শূন্য হয়ে গেল। কিন্তু এই ঘটনা কিভাবে ঘটল? আপনি আপনার জীবনের সমস্ত আশীর্বাদ হারিয়ে ফেলেছেন কারণ আপনি নিজেই আপনার জীবনের পালক হয়েছেন
এবং নিজেই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করছেন। এই সময় আপনার জীবনে প্রয়োজন হচ্ছে সেই মেষ ও মেষপালকের সম্পর্কের পুনঃস্থাপনা। উপলব্ধি করুন যে আপনার জীবনে পুনরুদ্ধারের প্রয়োজন, আর ঈশ্বর আপনাকে ধর্মপথে চালানোর মধ্যে দিয়ে পুনরুদ্ধার করতে চান। কখনো কখনো এক্ষেত্রে 2 বা 3 বছরও লেগে যায়, কিন্তু তবুও ঈশ্বর আমাদেরকে ধর্মপথে চালাতে চান যেন আমাদের আত্মার পুনরুদ্ধার সম্ভব হয়। ইহাই হলো আমাদের জীবনের জন্য 23-এর গীতের কিছু আধ্যাত্মিক ও ব্যবহারিক আবেদন। 23-এর গীত আমাদেরকে প্রয়োজনের অনুরূপ জীবন দর্শনের বিষয়ে বলে। এই ক্ষেত্রে মূল বিষয়টি হলো জীবনের জন্য সদাপ্রভুর সম্মুখে অবনত হওয়া বিশেষ প্রয়োজনীয়। যখন আপনার বিচরণ ক্ষেত্র সবুজ থাকে এবং আপনার আনন্দের পানপত্র পূর্ণ থাকে, তখন সর্বদা বলতে শিখুন, সদাপ্রভু আমার পালক, তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। এই গীতটি আমাদেরকে মৃত্যু বিষয়েও একটি দর্শন দেয়। 23-এর গীতে মৃত্যু বিষয়টি এইভাবে বর্ণনা করা হয়েছে যে মেষপালক আমাদের জীবনের শেষ সময় উপস্থিত হন, এবং যেহেতু আমাদের মধ্যে কেউই মৃত্যু পছন্দ করি না, সেই জন্য তিনি আমাদেরকে মৃত্যুতে শয়ন করান যেন তিনি আমাদের সেই সমস্ত আশীর্বাদ দিতে পারেন যা আমাদের সেই অনন্তকাল স্থায়ী রাজ্যের জন্য প্রস্তুত করে। পবিত্র শাস্ত্র আমাদেরকে অবিরত সেই অনন্ত রাজ্যের বাস্তবতার বিষয়ে বলে, এবং সেই কারণেই আমাদের অনন্তকাল স্থায়ী অংশই হলো প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। মনে করুন আপনি ঈশ্বর, এবং আপনি জীবনের এই ক্ষণস্থায়ী মাত্রাতেই কাউকে সেই অনন্তকাল স্থায়ী বিষয়গুলি দিতে চান। এখন কিভাবে আপনি এই কাজ করবেন? যেহেতু তারা মৃত্যু পছন্দ করেন না, তাই আপনাকে তাদেরকে প্রথমে মৃত্যুতে শয়ন করাতে হবে, তারপর ঈশ্বর রূপে তাদেরকে সেই অনন্তকাল স্থায়ী বাস্তব বিষয়গুলি দিতে হবে। অনেকেই মনে করেন 23-এর গীত একথাই বলে যে তিনি আমাকে মৃত্যুতে শয়ন করান কারণ তিনি আমাকে সেই সমস্ত অনন্তকাল স্থায়ী আশীর্বাদ সকল দিতে চান। 23-এর গীত ব্যর্থতার সম্পর্কেও আমাদের কিছু বলে। এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে মৃত্যু বা জীবন সম্পর্কে জানা থাকলেও ব্যর্থতা সম্পর্কে কোনো কিছুই জানা নেই। অনেকেই আছেন যারা ব্যর্থতা এতটাই ভেঙে পড়েন যে তারা আত্মহত্যার পথ বেছে নেন। আমি বিশ্বাস করি এই গীতে ব্যর্থতার মধ্যেও আমরা আশার আলো দেখি, যখন এই গীত বলে যে ব্যর্থতা হচ্ছে মেষপালকের কাছে এসে তাকে আমার পুনরুদ্ধারের প্রয়োজন বলার মতো একটা সাধারণ ঘটনা। এরপর সেই মেষপালক তার লাঠির বাঁকানো অংশটি দিয়ে সেই ব্যর্থ মানুষকে পুনরুদ্ধারের বিষয় বলেছেন। এরপর সেই মহান মেষপালক সেই ব্যর্থ মানুষকে ধর্মপথে চালানোর মধ্যে দিয়ে তাকে পুনরুদ্ধার করেন। কিছু কিছু ক্ষেত্রে কয়েক বছরও সময় লেগে যায়। এই গীতের সবথেকে গুরুত্বপূর্ণ উক্তিটি হলো, সদাপ্রভু আমার পালক। এই কথা আমরা তখনই বলতে পারি যখন ঈশ্বর আমাদেরকে পরিচালনা দেন। যখন তিনি আমাদের পরিচালনা করেন, তখন আমাদের আর কোনো কিছুরই ভয় থাকে না, কারণ আমরা জানি যে তিনি আমাদের সঙ্গে আছেন। তার পাচনীয় যষ্টি দ্বারা তিনি আমাদেরকে পরিচালনা দেন। আমি একবার একটি ঈশ্বরভক্ত পরিবারের বিষয়ে শুনেছিলাম। তারা তাদের ছোট ছেলেকে এই 23-এর গীত শিক্ষা দিয়েছিলেন। প্রত্যেকদিন রাত্রে শুতে যাওয়ার আগে তার মা তাকে সদাপ্রভু আমার পালক কথাটা মুখস্থ বলাতেন। তিনি তাকে এই 3টি কথা আঙুলে গুনতে শিখিয়েছিলেন এবং বলেছিলেন যে আঙুলে আমার কথাটা আসবে সেই আঙুলটা চেপে ধরতে। একদিন হঠাৎ ছেলেটি প্রবল ঝড়জলের মধ্যে পড়ে যায় এবং 2 দিন পর তার মৃতদেহ এক জায়গায় পড়ে থাকতে দেখা যায়, এবং দেখা যায় যে সেই বালকটি তার বাঁ হাত দিয়ে তার ডান হাতে সেই আঙুলটাই ধরে রেখেছে যে আঙুলে সদাপ্রভু আমার পালক কথাটার আমার শব্দটা আসে। আপনি কি আপনার জীবনে ব্যক্তিগতভাবে এই 23-এর গীতটি প্রয়োগ করেছেন? আপনি কি বলতে পারেন, সদাপ্রভু আমার পালক? ঈশ্বর আপনার পালক হতে চান, কিন্তু তিনি আপনাকে জোর করতে চান না। গীতরচকের মতো আপনিও বলুন, সদাপ্রভু আমার পালক, আজকে এবং প্রত্যেক দিন। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো, এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।